হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চিকেন পকোড়া রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে চিকেন পকোড়া খুব তাড়াতাড়ি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেবে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। চিকেন পকোড়া করার জন্যে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনের টুকরোগুলো দেখো এরকম ছোট ছোট রেখেছি। খুব একটা বেশি বড় টুকরো রেখো না, তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে না। এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস, দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম 2 চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োয় কিন্তু ঝাল হয় না। দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। তাহলে কি হবে, ভেতর থেকে এটা বেশ জুসি হবে আর চিকেনটা বেশ নরমও হয়ে যাবে। তাই এটা চাপা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট পর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 মুঠ ধনেপাতা কুচি, দিলাম 4 চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিলে চিকেন পকোড়াটা বেশ মুচমুচে খেতে হয়। দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। সব কিছু এবারে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এই রকমভাবে যদি চিকেন পকোড়া বানাও দেখবে চিকেনটা বাইরে থেকে বেশ মুচমুচে হবে আর ভেতরটা খুব সুন্দর জুসি হবে। দেখো সব কিছু দিয়ে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটা আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। তোমরা চাইলে রাখতেও পারো, আবার নাও রাখতে পারো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। 5 মিনিট পর চাপাটা খুলে তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চিকেনের টুকরোগুলো দেখো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো কড়ার মধ্যে ধরবে ততগুলো দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করেই দিও, তাহলে কি হবে চিকেনটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে খুব সুন্দরভাবে চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো দুদিকটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেন পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে বাদবাকি চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তোমরা একবার আমার মতন করে সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেয়ে দেখো, প্রত্যেকেই খুব সুন্দর হয়েছে এ কথাটা অবশ্যই বলবে। কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। সবকটা চিকেন পকোড়া একইভাবে ভেজে নামিয়ে নিলাম। আমি এটা পরিবেশন করলাম টমেটো কেচাপ আর গ্রিন চাটনি দিয়ে। আমার এই চিকেন পকোড়া রেসিপিটা পুরো দেখার জন্য প্রিয়া ইপসে কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, দেখেছো? এরকম যদি গুঁড়ো মশলার পাতিলেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারো, দেখবে ভেতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আমার এই চিকেন পকোড়ার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।